এটা হার? হার কত গেল? এটা তো অনেক দিন ধরে পড়ে আছে, সারাও নি। এই হারটা আমি বানিয়েছি। আমার কাছে সবাই কিপটে বলে, আমার কাছ থেকে টাকা বেরোয় না, খরচাপাতি করি না। তো এই হারটা, এই পাতলা হার কবে থেকে পড়ে আছে, আমি ভাবলাম যে এতে যদি একটু সোনামোনা দিয়ে একটা ভালো করানো যায় তাহলে বোধ হয় ভালোই হয়। আরে আমি সেদিনকে চলে গেলাম না, এই সবাই বারণ করলো, কোথায় যাচ্ছ? তুমি মারাত্মক বারণ করেছিলে। আমি বললাম যাও, আমি থাকবো না, আমি চলে যাচ্ছি, ওরা আড়াই করে চলে গেলাম, কাউকে সঙ্গে নিলাম না। সেই দিনই তো এই হারটা গড়াতে দিয়েছি। আর গতকাল গিয়ে এই হারটা আমি নিয়ে এসেছি। হারটা? ও বাবা, ও এটা তো অনেক মোটা হার গো। ওটা তো পাতলা ছিল, অনেক ভারী এটা। হ্যাঁ, এ তো অনেক ভারী। হ্যাঁ, তো এই ভারী হলো কি করে? আমি ওই দোকানে গেলাম, দোকানে গিয়ে 1 ভরির মতো সোনা এর সঙ্গে যোগ করে তবে এই হারটা হলো। বাবা, কিন্তু আমি এটা হারটা কি করে পরবো বলো তো? আমার তো লজ্জা করবে। কেন? হার পরতে অসুবিধা কি আছে? কিন্তু সবাই তো শুধোবে, বিবাহ বার্ষিকীতে নতুন হার গড়িয়েছি। ছি 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 ছি, কি লজ্জার কথা বলো তো। আচ্ছা, তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরলো? তুমি তো কোনোদিন এসব করতে না, আজ হঠাৎ করলে কেন? হ্যাঁ, আমি তো কারোর জন্য কোনোদিনই কিছু করিনি। আমি তো চিরকালের একটা কিপটে লোক। যা কিছু করেছি সমস্ত নিজের জন্য করেছি। একটা ছেঁড়া হার পড়ে রয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তো ভাবলাম যে এখন কিছু টাকা উদ্বৃত্ত হয়েছে, এই সময় করা যেতে পারে, তাই করলাম। তো দোকানে গেলাম, দোকানে ওই শ্যাঁকড়া বললো যে এর মধ্যে একটু গয়না দিলে এটা আরও ভালো হয়। তো দিলাম, গড়িয়ে দিলাম। দেখো, আজকে তুমি পড়বে, তাতে কার কি বলার আছে? আর ওরা কেউ কিছু বলবে না। এটা পড়েছে জানলে সবাই খুব খুশি হবে, মজা পাবে, আনন্দ পাবে। আর বাবা, সে তো আমি জানি, কিন্তু আমার লজ্জা করবে। হ্যাঁ, লজ্জা করে। আর সেই জন্যই তো আমি কাল চলে যেতে চেয়েছিলাম। তাহলে সময় আছে এখনো, কাল চলে যাই। তা যাও না, যাও, চলে যাও, চলে যাও। তুমি তো চলেই যেতে চেয়েছিলে, সবাইয়ের ধাক্কায় তুমি যেতে পারোনি। ওই মা লক্ষ্মী তোমাকে আটকে দিয়েছে, যেতে দেয়নি। ও পাশ করেছে বলে তাই তুমি খাওয়াচ্ছ। আমার বিবাহ বার্ষিকী বলে তো কিচ্ছু করছো না, খাওয়াচ্ছও না। হ্যাঁ, সাধে কি আর বলি, কিশোরী মেয়ের মতো হাব ভাব। ওইটুকু একটা মেয়ে, তার সঙ্গে তুমি হিংসা করছো, তার জন্য এই সমস্ত কথাবার্তা বলছো। দেখো, একদম উল্টো পাল্টা বলবে না, একদম তুমি উল্টো পাল্টা বলবে না। আমি কখন তা বললাম? হ্যাঁ, আমি মা লক্ষ্মীর উপর হিংসে করব? তুমি এই কথাটা বলছো? হ্যাঁ, তাই তো বলেছো। ও পাশ করেছে বলে হচ্ছে, তোমার বিবাহ বার্ষিকীতে কিছু হচ্ছে না, তোমার বিবাহ বার্ষিকীতে ঘটাফটা করে কিছু, এই তোমার লজ্জা করবে না? যাই হোক, এই অন্য ব্যাপারে একটা হচ্ছে অনুষ্ঠান, সেটাই ভালো, এই ওটাই অনেক ভালো। আর একটা জিনিস আছে। হ্যাঁ, আরো একটা জিনিস? ওরে বাবা রে বাবা রে বাবা, আমি তো আর বাঁচবো না গো। এই বিবাহ বার্ষিকী আমার শেষ বিবাহ বার্ষিকী। ছি 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 ছি, এরকম করে কথা বলো কেন? না, আমি তোমাকে সবসময় হেলাচেষ্টা করি? আরে আমি তোমাকে কিছু দিই না? প্রত্যেকটা বিবাহ বার্ষিকীতে তোমাকে আমি কিছু না কিছু দিই, যা আমার সামর্থ্য, যা আমার ক্ষমতা। আমি এনেছি। কি এনেছো? হ্যাঁ, তুমি যে দোকান থেকে শাড়ি কেন না, পছন্দ করো যে সেইখান থেকে আমি একটা শাড়ি এনেছি। শাড়ি এনেছো? হ্যাঁ, তোমার বড়ের সামর্থ্য তো কম, মানে আমার যতটুকু ক্ষমতা তাই এনেছি। মানে আমি নিজে পছন্দ করে এটা এনেছি। তুমি পছন্দ করে শাড়িটা এনেছো? এই শাড়িটা, ওরে বাবারে, কি সুন্দর শাড়ি গো। কি ভালো শাড়িটা, ওরে বাবা। এই শাড়ি, গয়না, তুমি এত কিছু এনেছো। কিন্তু আমি তোমাকে কি দেবো বলো তো? চিরকাল তো তোমার হাত তোলার ওপরেই আমি থাকি, আমি তো কোনো রোজগার করি না। তোমাকে দেবার মতো তো আমার কোনো সামর্থ্য নেই গো। হ্যাঁ, কি দেবো? কি কথা বলছো বড় বউ? তুমি যা দিয়েছো সে ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, আর নতুন করে দেওয়ার কথা বলো না। তাহলে তুমি আমার সঙ্গে ঝগড়া করো কেন?
আমাকে অপমান করো কেন? সবসময় আমাকে কথা শোনাও কেন? হ্যাঁ, কেন শোনাও? সেটা আমাদের একটা সম্পর্কের ব্যাপার। ওই যে আজকালকার ছেলেরা বলে না, এইগুলো হচ্ছে একটা, এই সম্পর্কগুলো হচ্ছে একটা রসায়ন। ও তুমি বুঝবে না। না না, সোজা করে বলো না, আমি বুঝবো। হ্যাঁ, সোজা করে বলছি। দেখো, প্রত্যেকটা সম্পর্কের একটা ধরন ধারণ আছে। আমাদের সম্পর্কটা এইরকম, একটা জমে ক্ষীর হওয়া যাওয়ার সম্পর্ক। হ্যাঁ, ভালো না? এই তোমার সঙ্গে আমার অনেকদিন পর দেখা হলো, আমি তোমাকে বললাম, কি গো ভালো আছো? তুই বলে হ্যাঁ ভালো আছি। তুই আমাকে জিজ্ঞেস করলে, কি গো ভালো আছো? আমি বললাম হ্যাঁ ভালো আছি। এটা কি ভালো নাকি? এই সম্পর্ক অনেক জমে ক্ষীর হওয়া যাওয়ার সম্পর্কটাই খুব ভালো লাগে। তুমি আমার বলো না, সত্যি আমার ভীষণ লজ্জা থাকে। যাচ্ছ কোথায়? হ্যাঁ, বালিশটা নিয়ে যাও। কেন বালিশ নেবো কেন? তুই যে বললে তুমি আজকে অন্য ঘরে শোবে। কেন আমি অন্য ঘরে শোবো কেন? হ্যাঁ, আমার বাবা মা এখানে বিয়ে দিয়েছে, এই বাড়িতে বিয়ে দিয়েছে, তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। আমি তোমার সঙ্গে থাকবো, তোমার ঘরে থাকবো, এটা আমার হকের দাবি। আমি কোনো ঘরে যাবো না। বললেই হলো আমি অন্য ঘরে যাবো, আমি এই ঘরে শোবো। তাহলে এত ভান ভনিতাটা করো কেন? মাঝে মাঝে এরকম করতে হয়। মাঝে মাঝে এরকম করতে হয়, এই ভয় বরকে শাস্তি দিতে হয়। শাস্তি? শাস্তি দেবার ভয় দেখাচ্ছিল। ভয় দেখাচ্ছিলাম। জানো বড়বাবু, দীর্ঘদিন এই একসঙ্গে থাকতে থাকতে না একটা অভ্যেস তৈরি হয়ে যায়। যখনই তুমি এই ঘরে ঢোকো না, তখন তোমার গা থেকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে। মানে রান্নাঘরে ওই মশলার গন্ধ, তেলের গন্ধ, মাছের গন্ধ, মাংসের গন্ধ। আর তুমি এই ঘরে আসার আগে যদি একটু সাবান টাবান দিয়ে আসো, সেই সাবানের গন্ধ, সমস্ত গন্ধগুলো মিলে মিশে একাকার হয়ে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে জানো। আর এই গন্ধটাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে গো। ওই গন্ধটা ছাড়া তো আমি ঘুমোতে পারি না। আর এই গন্ধটাই হচ্ছে আমার স্লিপিং পিল। জানো, তোমাকে ছাড়া না আমি এই ঘরে একটা রাতও ঘুমোতে পারিনি। হ্যাঁ, চিরটা কাল এই লম্বা চওড়া মানুষটা আমার পাশে শুয়ে আমাকে পাহারা দিয়ে এসেছে। হ্যাঁ, তুমি যখন ওই অফিসের কাজে না ওই 2-1 দিন বাইরে যেতে, তখন আমি রাত জেগে জেগে বই পড়ে সময় কাটিয়ে দিতাম। ঘুমিয়ে আসতো না, আমার ঘুমোতে পারতাম না। আর রিজু হতে যখন তুমি ওই হাসপাতালে গিয়েছিলে কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়ি, এটা খুব কমই হয়, খুব রেয়ার। তবু ধরো এই বিয়েটি উপলক্ষে কোনো আত্মীয় স্বজনের বাড়িটাতে গিয়ে যখন থেকেছো, তখন আমার মনে হতো কি জানো তো, তুমি নেই তো। এই ঘরটা যেন একটা বিরাট মাঠ। সমস্ত আকাশটা যেন ভেঙে পড়েছে এই ঘরের মধ্যে। হ্যাঁ, তখন তো আমার কোনো ঘরটা নেই। এই ঘরের মধ্যে আকাশ ঢুকে পড়েছে, এই ঘরের মধ্যে সমস্ত পৃথিবীটা ঢুকে পড়েছে। আমার তো এই ঘরটা ভেঙে ছুড়ে একেবারে চুরমার। যেই তুমি এই ঘরে আসতে, তখনই আমার মনে হতো এই আকাশ পৃথিবী সব আলাদা হয়ে গেছে। তখন জুড়ে যেত সব কিছু তোমার সঙ্গে। এই ঘর, এইসব কথা তুমি বুঝতে পারবে না। তাহলে তুমি আমার সঙ্গে ঝগড়া করো কেন, অপমান করো কেন, আমার কথা শোনাও কেন? ঝগড়া না করলে চলে নাকি? ঝগড়া না করলে আমি থাকতে পারবো না। তুমি আমাদের গল্প এরকম করে তাকিয়ে থাকবে, আমি তোমার থেকে তেড়ে যাও, এ হয় নাকি? ওভাবে থাকা যায় না। আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, টক ঝাল মিষ্টি নিয়ে এই জীবনটায় যেন আমি বেঁচে থাকতে পারি। এসব কথা কি বলছো? খবরদারে কথা বলবে না। এ কটা দিন বেঁচে থাকি মানে খালি অলক্ষণে কথা বলবে না তুমি। এ কথা, এই সুখের সংসার ছেড়ে আমাদের তো একদিন চলে যেতেই হবে বড় বউ। একদিন তো চলে যেতেই হবে। চিরটা কাল তো আমি থাকতে পারবো না। আমরা কেউই চিরকাল থাকতে আসিনি। তোমার ছুটি নেই, তোমার ছুটি নেই গো। আমাকে নিজের হাতে সাজিয়ে গাড়িতে তুলবে, তারপর তোমার ছুটি। হ্যাঁ,
আমাকে এত কষ্ট দিতে পারবে তুমি? তুমি চলে যাবে, আমি থাকবো কি করে? আমাকে তুমি এত কষ্ট দেবে বড়বু, সেই থাকাটা কেমন হবে বড়বু? বাহ, আর তুমি চলে গেলে আমি থাকবো, সে থাকাটাই বা কেমন হবে? হ্যাঁ, আমি কিছু জানি, কিছু বুঝেছি? চিরটা কাল তুমি যা বলেছো আমি তাই করে এসেছি। এখন তোমাকে ছাড়া আমি কি করে থাকবো, কি করে থাকবো বলো? চিরটা কাল তো আমি তোমাকেই ভরসা করেছি। দাঁড়ো, একটা পেন নাম করি। থাক 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 বড়বু, থাক থাক।